মিস ফজিলতুন্নেসাকে না পাবার ব্যথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ। কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুল ইসলামের একটি চিঠি। 15 জলিয়াটুলা স্ট্রিট, কলিকাতা, 8/3/28 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। উপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানে যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক ব্যথিয়ে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে। অন্তত এইটুকু সান্ত্বনাও নিয়ে যেতে পারবো। এ কি কম সৌভাগ্য আমার? সেদিন তোমার শয়ন সাথী প্রিয়ার চেয়েও হয়তো বেশি করে মনে পড়বে এই দূরের বন্ধুকে। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে রেখে গেলাম। আমার দেখতে এর একটা কি যেন প্রয়োজন ছিল। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত রক্ত যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবলই ভাবছি আর ভাবছি, কত কথা কত কে, তার কি কুল কিনারা আছে। আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা, আমার ব্যথা অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্টও হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারুর কবরিতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে তখনই কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরীর অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না যেন। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। কুনিও বিনাকে আঘাত করেই বাজান, তার অঙ্গুলির আঘাতে বিনার কান্না হয়ে ওঠে সুর। সেই বিনাকেই হয়তো আর একজন আঘাত করতে যেয়ে ফেলে ভেঙে। যে দেবতাকে পূজা করব তিনি পাষাণ হন, তা সওয়া যায়, কিন্তু তিনি যেখানে আমার পূজার অর্ঘ্য উপদ্রব বলে পায়ে ঠেলেন, সেখানে আমার সান্ত্বনা কোথায় বলতে পারো? তুমি অনেক কথাই লিখেছ তাঁর হয়ে, তোমায় আমি বিশ্বাস করি, কিন্তু একটা কথা তোমায় মনে রাখতে বলি বন্ধু, আমার বেদনায় সান্ত্বনা দেবার জন্য তার সোজা কথাকে রঙিন করে বলে আমায় খুশি করতে চেও না যেন। ওতে আমি হয়তো একটু ক্ষুব্ধই হব। সত্যি আমি হয়তো অতিরিক্ত অভিমানী, কিন্তু তার তো ওষুধ নেই।
বিনার তারের মতো কবির নার্ভগুলো সুরে বাঁধা বলেই হয়তো একটু আঘাতে এমন ছনছন করে ওঠে। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। শ্রদ্ধা 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 শুনে কান ঝালাপালা হয়ে গেল। ও নিয়ে কি আমি ধুয়ে খাবো? তাই হয়তো অল্পেই অভিমান হয়। বুকের রক্ত চোখে জল হয়ে দেখা দেবার আগেই তাকে গলার কাছে প্রাণপণ বলে আটকিয়েছি। সমাজ, রাষ্ট্র, মানুষ সকলের উপর বিদ্রোহ করেই তো জীবন কাটলো। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়াড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। কাল একটি মহিলা বলছিলেন, এবার আপনার বড্ড নতুন নতুন দেখাচ্ছে, যেন পাথর হয়ে গেছেন। সে হাসি নেই, সে কথার খই ফুটছে কই মুখে। বেশ ভাবুক ভাবুক দেখাচ্ছে। কিন্তু আমায় সবচেয়ে অবাক করে নিশীথ রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলিকে চিনি। তাদের সত্যিকার নাম জানি না, কিন্তু ওদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সে কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলে পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা, চোখের জলের রেখা আঁকাই থাকতো বুকে বুকে। বালু চরে ক্ষীণ ঝর্ণাধারার চলে যাওয়া রেখা যেমন করে লেখা থাকে। আচ্ছা বন্ধু, কপটে রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন শুধু কেবল জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে সে যেন দুটি ফোঁটা অশ্রুর তর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। বড্ড ঝড় উঠেছিল মনে, তাই দুটো ঝাপটা লেগেছে তার চোখে মুখে। আহা, সুন্দর সে, সে সইতে পারবে কেন এই নিষ্ঠুরতা? সে লতার আগায় ফুল, সে কি ঝড়ের দোলা সইতে পারে? আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তঃকরণে ক্ষমা করেছে। ভুলের কাঁটা ফুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে। সে যদি আমার কোনো আচরণে ক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে তাকে বলো আমি তাকে প্রার্থনার অঞ্জলির মতো দুই করপুটে ধরে তুলে ধরতে, নিবেদন করতে চেয়েছি, বুকে মালা করে ধরতে চাইনি। দুর্বলতা এসেছিল, তাকে কাটিয়ে উঠেছে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও, তার কিছু খবর দাও না কেন? না, সেটুকু নিষেধ করেছে। ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও, ইতি তোমার নজরুল।